যে আজকে আমাদের পডকাস্টের উদ্দেশ্য আসলে এটাই হওয়া উচিত যে হার্টের অসুখ কেবলমাত্র পুরুষদেরই নয়, ইট ইজ নট ইউনিক টু এ ম্যান। এটা আসলে উইমেনরাও, যারা মহিলারা আছে, তারাও হার্টের অসুখে আক্রান্ত হতে পারে। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই যে আমাদের সাথে কথা না, অনেকের একটা মিসকনসেপশন আছে যে ফিমেলদের হার্টের বিশেষ করে রক্তনালীতে ব্লক হয় না, কিন্তু আমাদের তো অভিজ্ঞতা আছে, তুমি তো আমার সাথেই ছিলে, আমাদের অভিজ্ঞতা আছে 13 বছরের একটা মেয়ে, তারও তো হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে পড়তে হয়েছিল, এবং দ্যাট ইজ পাবলিশড ইন দ্য ইন্টারন্যাশনাল জার্নাল। একটা পরিসংখ্যান যদি বলি, পুরুষদের তুলনায় হয়তো কিছুটা কম আক্রান্ত হয়, কারণ ফিমেল যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের যারা আছে তারা, কারণ যে ফিমেল হরমোন আছে সেটা, হ্যাঁ, ইস্ট্রোজেন আছে, সেটা একটা সময় পর্যন্ত একটা প্রোটেক্টিভ ইফেক্ট দেয়, সেটা যে হার্টের অসুখগুলো কম হয় না কিন্তু তা না। এবং হার্টের অসুখ বলতে কিন্তু আমরা কেবলমাত্র রক্তনালীর ব্লককে বুঝাই তাও না, আরও অনেক ধরনের হার্টের অসুখ হতে পারে, এবং কিছু ইউনিক কন্ডিশন আছে যেগুলো ফিমেলদেরই সবচেয়ে বেশি হয়। কিন্তু যখন এই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ পার হয়ে যায়, এই ফিমেল হরমোন ইস্ট্রোজেনের প্রভাব যখন কমে যায়, তখন কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ই সমানভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের হৃদরোগের অ্যাগ্রেশন যেটা বলি, মানে ইনভলভ করার ক্ষমতা খুব বাজেভাবে, পুরুষদের চেয়েও খারাপভাবে তারা অ্যাগ্রেসিভ ওয়েতে অনেক বেশি প্রোনাউন্সড, এবং কমপ্লিকেশনও কিন্তু তখন ফিমেলদের অনেক বেশি হয়। যেমন যেসব ফিমেলরা ডায়াবেটিস এবং হাইপারটেনশনে আক্রান্ত, যাদের রিস্ক ফ্যাক্টর বেশি আছে, এবং যারা স্মোকার, অনেক ফিমেল কিন্তু স্মোকারও আছে, তাদের দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে 2 to 4 টাইমস বেশি হয় হৃদরোগের ঝুঁকিতে, তারা অনেক বেশি থাকে। যাদের রিস্ক ফ্যাক্টর আছে পুরুষদের তুলনায় তাদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং ফিমেলদের কিছু ইউনিক ব্যাপার আছে, যেমন ফিমেল রিপ্রোডাক্টিভ এজ গ্রুপেও যে সে প্রোটেকশনে থাকে তা না, তখন তাদের কিছু অন্য ধরনের অসুখ হয়, যেমন প্রেগনেন্সি ইনডিউসড যেসব কার্ডিয়াক ডিজিজ হয়, সেটা কিন্তু মহিলাদের মধ্যেই হয়, সেটা আবার পুরুষদের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মানে হার্টের পাম্পিংটা কমে যায়, কার্ডিওমায়োপ্যাথি, হঠাৎ করে হার্টের পাম্পিং কমে যায়, হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। শুধুমাত্র প্রেগনেন্সিতে যে মহিলাটা আগে ভালো ছিল, শুধুমাত্র প্রেগনেন্ট হওয়ার কারণেই তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, হ্যাঁ, ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস। এবং এটা অনেক সময় প্রেগনেন্সি 50% ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি যখন টার্মিনেশন হয়, মানে বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়, তখন সেগুলো ভালো হয়ে যেতে পারে, কিন্তু এর মধ্যে একটা বিরাট অংশের পরবর্তী জীবনে প্রেশার এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতেই থাকে, এবং সাস্টেন থেকে যায় অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, আবার অনেকের একটা পার্সেন্টেজের ভালো হয় না, ওই যে প্রেগনেন্সিতে হলো এরপরও